সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাসানুল্লাহ স্যার, আমাদের মাঝে উপস্থিত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর হামিদা খানম, ডক্টর মোহাম্মদ জকুরিয়া, সাবেক সচিব বাংলাদেশ নির্বাচন কমিশনার, সাবেক অতিরিক্ত সচিব ইজারা শহীদুল আলম স্যার। মঞ্চে উপস্থিত আছে আজকের অনুষ্ঠানের আয়োজক, আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব সাংবাদিক জনাব এস.এম. আরমান চৌধুরী, যিনি সঞ্চালকের দায়িত্ব পালন করছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ এবং খুব সুন্দর চমৎকার বক্তব্য দেয় এবং চমৎকার ভাষায় আপনাদের সম্মুখে উপস্থাপনা করেন, এবং একজন মানবাধিকার সংগঠক, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সম্মানিত মহাসচিব জনাব মঞ্জুর হোসেন ভাই। সামনে উপস্থিত আছেন শিক্ষক, আইনজীবী, এনজিও সেক্টর, বিভিন্ন ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা, বিভিন্ন ক্ষেত্রে যারা আজকে পুরস্কার পাবেন, তাদের প্রতি সম্মান জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে, এই বিষয়ের উপরে আমি কথা বলার মতন যে ভাষা, যে চিন্তা বা যে চেতনা, যে সাহস, অনেকটি দুঃসাহস লাগে। মানে বঙ্গবীর জেনারেল ওসমানীর 107তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর জেনারেল ওসমানীর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা এবং বঙ্গবীর জেনারেল ওসমানীর স্মৃতি সম্মাননা পুরস্কার প্রদান। আজকের এই অনুষ্ঠানে একটু ব্যতিক্রম। যারা হয়তো আমাদের কার্যক্রম সম্পর্কে ছিলেন বা যারা জানেন, যারা ইতিপূর্বে আমাদের পার্সোনালি ছিলেন, তারা হয়তো জানেন যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশের কোনো সেলিব্রিটি প্রোগ্রাম হলে হয়তো এই জায়গায় আমি জায়গা দিতে পারতাম না। আমি কিছুদিন আগে, হয়তো আমাকে আপনারা না চেনলে, আমার প্রতিষ্ঠানকে না চিনলেও, বাংলাদেশের কিছুদিন আগে আপনারা দেখেছেন একটি সুদর্শন পুরস্কার নিয়ে বিতর্কিত হয়েছিল। সেই সুদর্শন পুরুষ হিসেবে কোনো পুরস্কার আমরা স্বীকৃতি ছিল না, সেটা আমাদের জুরি বোর্ড বা বাংলাদেশের বা তথা কোনো আয়োজক সেটা দিয়ে না। সেই আয়োজক কমিটির আমি অন্যতম আয়োজক, সেই কোম্পানি, সেই প্রতিষ্ঠানের আমি নির্বাহী পরিচালক। সেই প্রতিষ্ঠানের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 71 মিডিয়া বিষয়ে, কিন্তু সেখানে প্রায় আমাদের ইনভাইটেশন ছিল প্রায় 300-350 লোকের। সেখানে কিন্তু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় স্যার ছিলেন, সঞ্চালক মহোদয় ছিলেন, আমাদের প্রায় 35 থেকে 40টা মিডিয়া এবং বাংলাদেশের যত ইউটিউবার যা আসলে সব প্রায় 700-750 লোক একটি ফরেস্টার হোটেলের প্রোগ্রাম। সেখানে প্রশাসনের লোক দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি এই কথাটা বললাম এই কারণে, আজকে যদি এখানে কোনো ফ্যাশন শো, আজকে যদি এখানে কোনো ওয়েস্টার্ন কালচার বা আজকে যদি কোনো সেলিব্রিটি বা ওই রকমের কিছু হতো, তাহলে এখানে কাউকে দাওয়াত দেওয়া লাগতো না, খালি ফেসবুকে একটু পোস্ট দিলেই হতো যে অমুকের প্রোগ্রাম অমুক জায়গায় হচ্ছে। আমাদের আজকে বঙ্গবীর জেনারেল ওসমানীর সাহেবের সম্পর্কে আমার বলার মতন ভাষা আমার নেই, আমি আগেই বলেছি। তবে আমি বঙ্গবীর জেনারেল ওসমানী সাহেবের সম্পর্কে কথা বলতে গেলে আমার দুই তিনজন ব্যক্তির নাম বলতে হয়। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শের বাংলাকে যাকে রাজনীতির বরপুত্র বলা হয়, ব্যারিস্টার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, যার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাষায়। এবং এই লাল সবুজের পতাকা যারা পড়েছেন, আমাদের ধর্মের ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ, এই যাদের রক্তের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে এই যে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে সেই বাংলা ভাষায় কথা বলছি। এটার সম্পূর্ণ কৃতিত্ব ছিলেন, যার নেপথ্যে ছিলেন আমাদের আজকের যে মহানায়ক
বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানী সাহেব। এখানে অনেক বিজ্ঞ আইনজীবীরা আছেন। আমাদের মঞ্চ উপবিষ্ট রণঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের বরেণ্য শিক্ষাবিদ স্যার অনেক শিক্ষার পাশাপাশি স্যার অনেকগুলো বই লিখেছেন। স্যার ট্যুরিজমের উপরেও অনেক গবেষণা করেছেন। বাংলাদেশের ট্যুরিজমের উপরে যদি এই মুহূর্তে কোনো কিছু হয়, গভর্নমেন্ট থেকে শুরু করে বেসরকারি থেকে শুরু করে, স্যারের আজকেও একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাস আছে, 6টা ক্লাসটা শুরু হবে। স্যারকে অনেক রিকোয়েস্ট করে আমি এনেছি। উনি সেটা বলছে বঙ্গবীর জেনারেল ওসমানীর প্রোগ্রাম আমি যতই ব্যস্ত থাকি আধা ঘন্টার জন্য হলে আসবো। এবং আমাদের প্রধান অতিথি স্যারের আরেকটি প্রোগ্রাম রয়েছে শিল্পকলা একাডেমিতে, আমি বক্তব্য সংক্ষেপে করবো। আমি শুধু এটুকু বলতে চাই, বাংলার ভাষা যদি আমরা স্বীকার করি, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে না। তা এটাকে যদি আমরা বাস্তব রূপে ধারণ করি, আমরা যদি মনে প্রাণে এই দেশকে লালন করি, আমরা যদি এই দেশকে বিশ্বাস করি, এই পৃথিবীতে আমরা হয়তো আজকে আছি, কালকে আমরা থাকবো না। কিন্তু এই যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শের বাংলায় কে ফজলুল হক, বঙ্গবীর জেনারেল ওসমানী সহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলেছেন, যে দেশে গুণীজনদের কদর নেই সেই দেশে গুণীজন জন্মায় না। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমার 15 বছর শের বাংলাকে নিয়ে কাজ করার আমার ক্ষুদ্র অভিজ্ঞতা হয়েছে। আমি এই সংগঠনের 2টা মহাসচিবের দায়িত্ব ছিলাম। আমি তার নামে একটি প্রতিষ্ঠান চালাই। সবাই বড় বড় ইউনিভার্সিটি করে, বড় বড় কলেজ করে, ঢাকা শহরে বাড়িগাড়ি করে। আমি ক্ষুদ্র মানুষ, বরিশালের সন্তান। শের বাংলার প্রতি সবারই একটা সফট কর্নার রয়েছে ভারত উপমহাদেশে, কিন্তু আমার বেশি ভালো লাগে কারণ এই ব্যক্তি হচ্ছেন দল মত নির্বিশেষে কোনো বিতর্কের ঊর্ধ্বে। তা ওনার শের বাংলা কতগুলি স্কুল, এই স্কুলের বয়স 7তম, সেই স্কুলটি পরিচালনা করতেছে আমরা বিশেষ সপ্তমী ফাউন্ডেশন, এটি গভর্নমেন্ট প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠান। এই সংগঠনে আমি সাধারণ সম্পাদক। সেই প্রতিষ্ঠানটি করোনাকালীন মোটামুটি চলেছিল। পরবর্তীতে আমাদের কার্যক্রম চালাইতে গিয়ে অনেক কষ্ট হয়। আজকে না বললেই নয়, যদি না বলি তো এটা আমি অকৃতজ্ঞ হয়ে যাব। যেমন বঙ্গবীর জেনারেল ওসমানীর কথা যে বলতেছি, আজকে অনুষ্ঠানের যিনি আমাদের মধ্যমণি, তিনিও রমজান মাসে বাচ্চাদের কাপড় চুপড়, বাচ্চাদের যে ঈদ সামগ্রী, আজকে আমাদের প্রধান অতিথি মহোদয় স্যারও গতবার আমাদের সহযোগিতা করেছেন তার ব্যক্তিগত জায়গা থেকে। তা আমরা যদি আজকে মুক্তিযুদ্ধের কথা বলি, বাংলার ভাষা আন্দোলনের কথা বলি, তাহলে নতুন প্রজন্মকে যদি আমরা বলি শেরে বাংলার কথা, আমরা যদি বলি বঙ্গবীর জেনারেল ওসমানীর কথা, এখন অনেকেই এই নামগুলো জানে, নাম তো আমরা জানি, কিন্তু তার ইতিহাস সম্পর্কে আমরা কতটুকু জানি, এদের কি ভূমিকা ছিল, এই স্বাধীনতার যারা স্বপ্নদ্রষ্টা ছিল তারা কি স্বপ্ন দেখেছিলেন, যে আমরা বাংলাদেশ পেয়েছি লাল সবুজে, কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পরে এর আগে যা ছিল বা এখন যা হচ্ছে, আগামী বাংলাদেশে কি হবে। এই যে মহান নেতারা আছে, তারকাদের তারকা আমরা বলি, একজন সিনেমা যিনি বানায়, প্রযোজক, পরিচালক, কয়েকজন লোক থাকে, কিন্তু যখন সিনেমাটা রিলিজ হয় তখন আমরা এই গানের গীতিকারকে, সুরকারকে, এটার পরিচালক, প্রযোজককে, আমরা তাকে চিনি না। আমরা চিনি কণ্ঠশিল্পী অমুক গান গাচ্ছে, আমরা চিনি চিত্রনায়িকা মৌসুমী, কিন্তু যারা মৌসুমীকে তৈরি করেছে, যারা মনির খানকে তৈরি করেছে, তাদের নেপথ্যের মানুষগুলো কারা? তাদের নেপথ্যের মানুষগুলোই হচ্ছে এই বঙ্গবীর জেনারেল ওসমানী। আমি মনে করি আজকে যারা পুরস্কৃত পাবে, হোক আমাদের এখানে সংখ্যায় কম, প্রত্যেকটি মানুষ হচ্ছে বাংলাদেশের অ্যাসেট। প্রত্যেকটি মানুষকে এখানে জরিমানার মাধ্যমে ক্যালকুলেশন করে এখানে যাচাই বাছাই করে আনা হয়েছে। আমি আপনাদের কাছে একটি কথাই বলবো, ক্ষুদ্র একজন বাংলাদেশের সংস্কৃতি মানুষ হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে, আপনাদের ছোট ভাই হিসেবে, দল মত নির্বিশেষে আগামী দিনে যারাই এই দেশ রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং বর্তমানে যারা আছেন, এই মহান ব্যক্তিদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের দেশের সংস্কৃতি, যেই দেশের সংস্কৃতিরাই সেই দেশ কোনোদিন বাঁচতে পারে না। এই দেশের সংস্কৃতি শেষ হয়ে গেছে আরো 1 যুগ আগে। আমাদের সংস্কৃতিকে ধারণ, লালন পালন করতে গেলে অবশ্যই মহান ব্যক্তিদেরকে সামনে আনতে হবে। তাদেরকে ধাক্কা মেরে কোনোদিন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচারপতি, সচিব আমরা কিছুই হতে পারবো না, পারবো ক্ষণিকের জন্য পারবো। এই কালচার থেকে আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে ধর্মমত নির্বিশেষে আমাদের এই মহান ব্যক্তিদের জীবনী পড়তে হবে। এবং যারা গণমাধ্যম ভাইরা আছেন, যারা শিক্ষক মন্ডলী, বিভিন্ন পেশার মানুষ আছেন, আমরা এই মহান ব্যক্তিদের অন্তর্ভুক্ত বছরে 2টা দিন আমরা
তাদের মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে তাদেরকে শ্রদ্ধার সাথে একটু স্মরণ করি। আমার ছেলে সন্তান, আমার মেয়ে কিছু এবারে এইটি পড়ে, হয়তো অনেকে এইটি পড়ে তা জিজ্ঞেস করে শেরে বাংলা সম্পর্কে কিছু জানছেন, কিন্তু বাবা কাজ করেন, কিন্তু বঙ্গবন্ধু জেনারেল ওসমানী সম্পর্কে তেমন জানেন। এদেশের অনেক মহান নেতাদের সম্পর্কে জানেন। আমি কিছুদিন আগে 2 জনের নাম বলেছিলাম, তা উনি কি ওনার ছেলে, তা উনি কি রাষ্ট্রপতি ছিলেন? ওনার কথা তো আমি 15 বছরে শুনিনি। আমি তো 15 বছর বয়স ক্লাস 8-এ পড়ে, আমার তো কোনো বই পুস্তকে পাইনি। আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস যদি বিকৃত হয়ে যায়, গভর্নমেন্ট চেঞ্জ হলে যদি সবই পরিবর্তন হয়ে যায়, তাহলে আমরা কিভাবে ইতিহাস তুলে ধরবো, কিভাবে ইতিহাস আমরা মনে রাখবো, কিভাবে আমরা এই মহান ব্যক্তিদেরকে স্মরণ করবো? কারণ আমাদের পৃষ্ঠা ছিঁড়ে ফেললে যদি ইতিহাস মুছে যায়। শেরে বাংলা বলেছিলেন, শুনেছি আমরা, গল্প দেখিনি, এক পাতা পরে ছিঁড়ে ফেলতেন, মানে তার মেমোরিতে নিয়ে ফেলতেন যে ওই পাতায় কি আছে। আমাদের ইতিহাস থেকে যদি এইভাবে মুছে ফেলে, তাহলে তো আমাদের আজকে এই প্রজন্মের কি শিখবে, এই প্রজন্ম আমাদের কি দিয়েছে, কি দিবে? কিন্তু এই জাতি কিন্তু আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু যেগুলো দিয়েছে আমাদের গাড়ি বাড়ি, টাকা, দুর্নীতি, লুটপাট, এগুলো আমাদের দিয়েছে। এটা আমরা চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন হয়ে এখন আর দেশে থাকতে পারি না, দেশের আমাদের পালিয়ে যাওয়া লাগছে। আগামী দিনে যারাই আসবে দলমত নির্বিশেষে, এই 18টি মানুষের প্রতিনিধি, এখানে কোনো দল বুঝি না, আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা বুঝি মানুষের অধিকার, আমরা বুঝি মানুষের ভালোবাসা, আমরা বুঝি বেঁচে থাকার আমাদের অধিকার আছে। এই দেশ আমার, আপনার সকলের ঐক্যবদ্ধ প্রাণের দোলা জায়গায় সমাজ দেশ, আমার সোনার বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমার কথা যদি ত্রুটি থাকে, ছোট ভাই হিসেবে আপনাদের কাছে ক্ষমা করছি। খোদা হাফেজ। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশেষ